কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে এক জায়গায় ঘুরতে যাবো, ঠিক আছে? এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ, 6টা 38 বাজে। আমাদের 7টার সময় ট্রেন, যেহেতু বৃষ্টি পড়ছে তাই সব ভুলভুল হয়ে গেছে। জানি না কখন আমরা যেতে পারবো। তো কোথায় যাচ্ছি, কী করছি সব তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবো। চলো বেশি কথা না বলে এখন আমি স্নানে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি স্নান করে তারপরে তোমাদের সাথে কথা বলছি, মানে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো হ্যালো গাইজ, এখন আমি রেডি হয়ে চলে এসেছি। আমাদের 7টার সময় ট্রেন ছিল, এখন অলরেডি 9টা বাজতে 10 মিনিট বাকি। কিন্তু ট্রেনটা যেহেতু মিস হয়ে গেছে, বৃষ্টি পড়ার পরে সব মানে নষ্ট হয়ে গেছে, তাই আমাদের আরেকটা সময় আছে ট্রেনের 10টার দিকে। সেটাই এখন যাবো স্টেশনে। তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কী বলবো, মানে বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে, তাই আমরা যাচ্ছি এখন। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ওখানে যাওয়ার পর যদি কথা বলতে পারি তাহলে তো তোমরা দেখতে পারবে, আর না হলে একবারে যেখানে যাওয়ার কথা আছে সেখানে গিয়ে তোমাদের কিছু মানে তোমাদের সাথে কথা বলবো। আমরা এখানে টোটোতে উঠে পড়েছিলাম। তারপর এখান থেকে আমাদের কোটমোড়ে যেতে হতো, কারণ আমরা জংশনে যাওয়ার জন্য সেখান থেকেই গাড়ি ধরবো। আমি, বুনু, মা উঠে পড়েছিলাম। তারপরে আমরা কোটমোড়ে এসে সবার সাথে দেখা হয়ে গেল, সবাই মিলে একসাথে যেহেতু যাব। তারপরে এখানে গাড়িতে উঠে পড়ে আমরা সবাই মিলে স্টেশনে চলে এসেছিলাম। ট্রেন যেহেতু লেট করে ফেলেছিলাম আমরা 7টার ট্রেনটা, তাই আমাদের 11টার ট্রেন ছিল। ট্রেনে উঠে পড়েছিলাম, অনেকটা লেটের ট্রেনটা ছেড়েছিল, প্রায় 11টা 5-এ ছেড়েছিল। তারপর এখানে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া এখানে পরিবেশন করা হচ্ছে, এই যে ইনি পরিবেশন করছে। ওই চায় আনা হয়েছে। ও আচ্ছা। তারপর এখানে ট্রেন ছেড়ে দিয়েছিল, খুব সুন্দর পরিবেশটা ছিল, চা পাতা বাগান। তারপরে আমরা হনুমান মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, টোটো করেই যাচ্ছিলাম, সেখান থেকে টোটো করে যেতে লাগতো। তো তারপরে আমরা সেখানে পৌঁছে গেছিলাম, তারপরে চলে এসেছিলাম ফাইনালি। হ্যালো গাইজ, এইমাত্র আমরা আসলাম, এখন আমরা ভেতরে যাব, মন্দিরের ভেতরে পুজো দিতে। জানি না কতটা ভয় শোনা যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না জানি। পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম বৌদ্ধদেবের মন্দিরে যাওয়ার জন্য। তোমাদেরকে আমি হনুমান মন্দিরে কিছুই দেখাতে পারিনি, কারণ সেখানে ক্যামেরা করতে বারণ করেছিল, তাই সেখানে ক্যামেরা তোমাদের কিছুই দেখাতে পারিনি। তোমরা যারা যারা এসেছো তারা আবার আসবে, যারা আসোনি তারাও আসবে, খুব সুন্দর জায়গা। তো বৌদ্ধদেব মন্দিরে যাওয়ার আগে আমি এখানে দুর্গা মন্দিরে গিয়েছিলাম। দুর্গা মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর, শান্ত, খুব ভালো লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি বুদ্ধদেবের মন্দিরে চলে এসেছিলাম। ওখান থেকে অনেকটাই সময় লেগেছিল বুদ্ধদেবের মন্দিরে আসার জন্য। তারপর ওখানকার পরিবেশটা তো খুব সুন্দর ছিল, চারিদিক একদম শান্ত, কোনো সেরকম আওয়াজ নেই, একদম ভালো লাগছিল। ওখানে অনেকক্ষণ থেকেছিলাম, ভেতরে যাচ্ছিলাম সবাই মিলে আস্তে আস্তে, অনেকটা তাও 10 মিনিটের মতন হেঁটে তারপর ভেতরে যেতে লেগেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করবে না কেউ।
আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হতো। তাই আর যেহেতু 4টা বেজে গেছিলো, আমরা আসার ট্রেনটাও মিস করে গেছিলাম, তাই আবার 5টার একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা মানে পাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম স্টেশনে। বসে থাকার পর অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বলতে তাও আধা ঘন্টার মতন বসে থাকতে হয়েছিল। তারপরে ফাইনালি আমাদের এখানে ট্রেন চলে এসেছিলো। হ্যালো গাইজ, আমরা ফাইনালি বাড়িতে চলে আসলাম। মানে বাড়িতে আসলি, স্টেশনে দাঁড়াচ্ছি, এখন বাড়িতে যাবো। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য